হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি টমেটো ডিম স্যান্ডউইচ তৈরি করব। এটা খুবই সহজ সরলভাবে বানানো যায় এবং ভীষণ টেস্টিও হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে রুটির স্লাইস নিয়েছি 6 পিস, তবে আপনারা বেশি নিলেও চলবে, 6 থেকে 8 পিস। একই সাথে নিয়েছি 2টো ডিম, একটা মাঝারি সাইজের আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, 3টে ছোট সাইজের পেঁয়াজ একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটো 2টো মাঝারি সাইজের টমেটোর আমি এভাবে পাতলা করে খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুটা আমি একটা ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে 2 টুকরো করেও সেদ্ধ করতে পারেন। আমি এভাবে কেটে নিলাম। একইভাবে পেঁয়াজটাও আমি এভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। হাতের কাছে যদি বঁটিও থাকে বঁটিতেও কেটে নিতে পারেন। এভাবে সবগুলো পেঁয়াজ টুকরো করে কেটে নিতে হবে। একইভাবে টমেটোটাও কেটে নিতে হবে। টমেটোটা এইভাবে 2 টুকরো করে ভেতরে এই বীজ অংশগুলো অর্থাৎ জল ও বীজ অংশগুলো আমি নেব না, এভাবে করে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন শুধু শাঁস অংশগুলো নেব। এরকম এভাবে করে নিয়ে সমস্ত টমেটো এইভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। দুটো টমেটোই আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এরপর ওভেনে একটা সসপ্যানে জল দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ডিম ও আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেব। তবে এই পর্যায়ে আমি আলুটা ধুয়ে নিয়েছিলাম এবং ডিমটাও ধুয়ে নিয়েছিলাম। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। ওভেনে একটা প্যান বসিয়ে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি হালকা করে। এভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে রুটিটা সেঁকে নিতে হবে। আপনারা চাইলে রুটি সেঁকার মধ্যেও সেঁকে নিতে পারেন, তবে আমি এখানে প্যানের মধ্যে করে নিচ্ছি। দেখুন বেশ লালচে লালচে হয়ে এইভাবে সেঁকে নিতে হবে। সবগুলো রুটির স্লাইস একইভাবে আমি করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এরপর ওই প্যানের মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরষের তেল। একই সাথে ওই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে একইভাবে টমেটোটা কষিয়ে নেব। দিচ্ছি সামান্য 1/8 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একইভাবে আমি কষিয়ে নিচ্ছি। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো খুবই সামান্য। এভাবে কষতে কষতে টমেটোটার একটা স্মুথ মিশ্রণ তৈরি করতে হবে যেন খুব ভালো মতো মিশে যায়। দেখুন এভাবে করে তৈরি করে নিলাম মিশ্রণটা। ওই প্যানের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ওই যে আলুটা সেদ্ধ করেছিলাম ওই সেদ্ধ আলু একটু ম্যাশড করে নিয়েছিলাম হাতে, ওই আলুটা দিয়ে এইভাবে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
পর্যায়ে সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এভাবে করে। এরপর ওই আলুটা নামিয়ে ওর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। এভাবে চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যারা হাত দিয়ে মেশানোটা পছন্দ করেন না, ম্যাশারও ইউজ করতে পারেন। এরপর এভাবে দুটো রুটি স্লাইস নিতে হবে। এভাবে আলুর পুরটা নিয়ে ভালো করে স্প্রেড করতে হবে। একটা রুটি স্লাইসে 2 টেবিল চামচ করে নিলেই হবে। আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে দিতে পারেন। দেখুন এভাবে খুব ভালো করে দিয়ে দিলাম। ওই সেদ্ধ করা ডিমটা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে এরপর ওর উপরে গ্রেট করে দিচ্ছি। দেখুন এভাবে করে গ্রেট করে দিলাম। দিয়ে ওই টমেটোটা একইভাবে এইভাবে ছড়িয়ে দিলাম। এভাবে করে চারিদিক ছড়িয়ে দিয়ে উপর থেকে আরেকটা রুটি স্লাইস দিয়ে দেব। ঠিক এভাবে দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে দিলেই হবে। দেখুন এরকম, ঠিক এরকম দেখতে হবে। একইভাবে আরেকটা স্লাইসেও আমি করে দেখিয়ে দিই। এভাবে করে আলুর পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে সেম প্রসেসে আমি গ্রেট করে দিচ্ছি ডিমটা। তবে চেষ্টা করবেন ডিমটার কুসুম অংশ ও বাইরের সাদা অংশটা যেন ওই গ্রেটারের মধ্যে দেওয়া যায়। এরপর সামান্য বিট লবণও ছড়িয়ে দিতে পারেন, আমি এই পর্যায়ে দিয়ে দেখালাম। একইভাবে টমেটোটা এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আবার একটা রুটি স্লাইস দিয়ে হাত দিয়ে চেপে দিলেই এই স্যান্ডউইচটা তৈরি। দেখুন এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি কোনাকুনিভাবে। এটা ভীষণই টেস্টি হয় আর স্পাইসি তো অবশ্যই। দেখুন এরকম দেখতে হবে।